হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন ভাই? আপনাকে চিনলাম না, কে আপনি? নাম্বারটা তো অচেনা লাগতেছে। ভাই হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাই আমি সজীব ওয়াজেদ জয়। এখন তো বিএনপিও লুটপাট করে খাচ্ছে, আমরা নাকি একা একা খাইছি। এখন কি হচ্ছে? সজীব, তুমি একটা ভালো ডাক্তার দেখাইও, বুঝছো ছোট ভাই? তোমার মাথায় মনে হয় সমস্যা আছে। স্বপ্ন টপ্ন দেখলা নাকি? বিএনপি আবার তোমাদের কি পিছন মারলো? হ্যাঁ, না না না, আমাদের তো পিছন মারে নাই, জনগণের মারতেছে। কোনো উন্নয়ন নাই, কোনো কিছু নাই। আমরা যেগুলা উন্নয়ন করে রেখে আসছি ওগুলাই উদ্বোধন করে খাচ্ছ। তোমরা হচ্ছ নাম্বার ওয়ান চোর। তোমাদের কথা আর আমি কি বলি, ভাষা খুঁজে পাই না, বুঝছো? তোমাদের উন্নয়ন আমরা উদ্বোধন করে খাচ্ছি, এখন কি এই ডায়লগ নিছো? ডায়লগ কি, এটাই তো বাস্তব। আওয়ামী লীগ উন্নতি যা করলো বাংলাদেশে, জোয়ার যেরকম উঠে পানির মধ্যে, আওয়ামী লীগের উন্নয়ন ঠিক ওই রকমই উঠেছিল। তা তোমরা তো এত ভালো কাজ করলা, এত ভালো কিছু করলা, দেশের উন্নয়ন করলা, কিন্তু দেশে তো তোমরা এক সেকেন্ড টিকতে পারলা না। কেন ভাই? বড় ধরনের অপরাধ করছো? আমি করি নাই, আমার মা করছে। আর উনি এই কাজটা ঠিক করে নাই। এত করে বলছিলাম জনগণের সাথে লাগতে যেও না, কে শোনে কার কথা, বাউদমি করে লাগতে গেল। তোমরা উন্নয়ন করেছো ঠিকই, আমরা সবাই মানি, বাংলাদেশের প্রতিটা লোক। কিন্তু এই উন্নয়নের পেছনে যে বড় বড় চুরিগুলা করেছো, সেইটা যদি একটু কষ্ট করে স্বীকার করতে ভালো হতো। না না না, আমরা আমরা কোনো চুরি 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 করি নাই, ঠিক আছে? আমরা শুধু উন্নয়ন করেছি, আর নিজের টাকাও খরচ করে উন্নয়ন করেছি, জনগণের টাকা খরচ করি নাই। তাই নাকি? একটা প্রধানমন্ত্রী কয় টাকা বেতন পায়? উনি যে গর্ব করে বলছিল আপনার মা যে পর্দা সেতুটা করে দিছে নিজের টাকায়। এত ইনকাম হয়েছে যে নিজের টাকায় এত টাকা দিয়ে উন্নয়ন করে দিল। হ্যাঁ, 33,000 কোটি টাকা কি মগের মূল্য? বাবা না, মানে আর কি, একটু একটু করে আমার মা জোগাইছিল তার নিজের ফিউচারের জন্য, কিন্তু সেটাও তা বিলিয়ে দিল জনগণের কাছে। আর সেই জনগণ বের করে দিল আমার মাকে। বের না করে দিয়ে উপায় আছে? সব বেকারে ভরে গেছে বাংলাদেশ। শুধু মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই চাকরি পাচ্ছিল, আর যারা যোগ্যবান ব্যক্তি ছিল, যোগ্য ছেলে ছিল, তারা চাকরিহীনতায় রিক্সা চালাতো, টেম্পু চালাতো, অটো চালাতো। তা কি করবে জনগণ? বিরক্ত। তাতে মনে হয় এখন বিএনপি যে ক্ষমতায় গেছে, তাতে মনে হয় তারা চাকরি বাকরি দিয়ে ভাসাইতেছে। কই, দেখলাম না তো, 100 জন লোককে পর্যন্ত এখনো চাকরি দিলেন না। আরে বেটা, চাকরি তো হয়েছে, কিন্তু তোমাদেরকে বলে চাকরি দেব, এবং বিনা টাকায়। আর এর আগে তো যোগ্যতা থাক বা না থাক, টাকা দিলেই আওয়ামী লীগ চাকরি দিয়ে দিত। বাবা না, মানে আর কি, না মানে ফোনটা রাখতে হয় মনে হয়। কথাবার্তার তো এখন সাইজ একটু অন্যরকম হয়ে গেল আপনার, এখন ভিতরে কথা ঢুকে যাবে বুঝছি। না না না, সজীব সাহেব, ফোনটা রাইখেন না, রাইখেন না, আরও অনেক কথা আছে, বুঝছেন ভাই? আপনার সঙ্গে কথা বলতে আমার ভালোই লাগলো, বুঝছেন? অনেক দিন পর উন্নতির কথা বললেন তো, অনেক দিন বাদে শুনলাম। বাবা না, মানে নেটওয়ার্ক সমস্যা। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো। শুনতে তুমি ঠিকই পাও, এখন তুমি ভান করতেছ না শোনার। কি আর করার, ফোনটা রাখলাম। পরের বার ফোন টোন দিও না, বুঝছো সজীব? আমার আবার সময় কম, বুঝছো? কথাবার্তা বলার সময় নেই, বুঝছো?